ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায় নমো। চিন্তা করছো চিন্তামণির, তুমি চিন্তার কে? চিন্তার যিনি চিন্তন তিনি, তুমি চিন্ত তাকে। চিন্তামণি নামে একদা একবার বনিতা ছিল। এই বারাঙ্গনা চিন্তামণির কাছে নিজের সমস্ত সত্তা উৎসর্গ করে দিয়েছিল। তার কাছে মনে হতো একদিনও চিন্তামণির অদর্শনে তার জীবন যেন ওষ্ঠাগত হতো, এবং চিন্তামণির সঙ্গে একদিনও যদি তার মিলন না হতো, তার কাছে মনে হতো এর চেয়ে মৃত্যু শ্রেয়। কে কে এই পাষণ্ড? এই পাষণ্ড কে জানেন? আর কেউ নয়, এই পাষণ্ড বৈষ্ণব শ্রেষ্ঠ বিল্বমঙ্গল। তার চিন্তামণি নামে যে বারাঙ্গনা বেশ্যা ছিল, তার কাছে যাতায়াত করত কে? যাতায়াত করত বিল্বমঙ্গল প্রতিনিয়ত। এমন একটা দিন নেই যে চিন্তামণির কাছে বিল্বমঙ্গল না যেত। তা একদিন করেছে কি, ঝড় জলের রাত, কিন্তু কিছুতেই ঝড় জল বন্ধ হচ্ছে না। কিন্তু চিন্তামণির কাছে না গেলে সে তো প্রাণে বাঁচবে না, কারণ প্রাণ অপেক্ষা সে চিন্তামণিকে বেশি ভালোবাসে। কি করা যায়, দেখি যদি ধরে, কিন্তু ঝড় বৃষ্টি ধরার কোনো সম্ভাবনা নেই। এমন সময় কি করলো জানেন? আর নয়, আর দেরি করলে চলবে না। সেই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বেরিয়ে পড়লো বিল্বমঙ্গল। কোথায়? চিন্তামণির কাছে তাকে পৌঁছাতেই হবে। কিন্তু বেরিয়ে পড়ে সোজা সটান নদীর ঘাটে গেল। নদীর ঘাটে গিয়ে কিছুক্ষণ হাঁকডাক করলো। হাঁকডাক করে মাঝি নৌকা কোথায়? কোনো মাঝি নৌকা কিচ্ছু নেই। তা কি করা যায়? অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তখন নদীর ঘাটে গিয়ে হাত রাখছে, যদি চিন্তামণি আমার জন্য কোনো নৌকা পাঠিয়ে দিয়ে থাকে। কিন্তু হাতড়াতে বাঁশের মাচা সহ একটা ভেলা পেয়েছে। এই তো চিন্তামণি আমার জন্য ভেলা পাঠিয়ে দিয়েছে। সেই ভেলায় সওয়ার করে ওপারে গিয়েছে বিল্বমঙ্গল ওপারে গিয়ে ভেলা রেখে শটান ছুটতে ঝড় বজ্র পড়ছে উপেক্ষা করে চলে গেল চিন্তামণির বাড়িতে। চিন্তামণির বাড়িতে গিয়ে দেখছে সমস্ত দরজা জানলা কপাট বন্ধ, ঘরে একটা টিমটিম করে বাতি জ্বলছে। তাহলে চিন্তামণি তো ঘরে আছে, তাহলে আমি কোন দিক দিয়ে প্রবেশ করব? ওই তো একটা জানলা দেখা যাচ্ছে, ওই জানলা দিয়ে আমাকে প্রবেশ করার জন্য জানলাটা খুলে রেখেছে। তাহলে জানলা দিয়ে কি করে প্রবেশ করব? এই তো দড়িও একটা ঝুলিয়ে রেখেছে চিন্তামণি আমার জন্য। তাহলে ওই দড়ি ধরে উপরে উঠে যাই।
ওই দড়ি বেয়ে যখন উপরে গিয়ে ভিতরে প্রবেশ করেছে, চিন্তামণি বলছে, কে? বলছে, আমি বিল্বমঙ্গল। বলছে, তুমি এই ঝড় জলের রাতে তোমার কি প্রাণের ভয় নেই? বলছে চিন্তামণি, তোমার অদর্শনে আমার প্রাণ যে অতি তুচ্ছ। তো বলে, তুমি এলে কি করে? বলছে, কেন তুমি আমার জন্য ভেলা রাখোনি? ভেলা তোমার জন্যে? বলছে, হ্যাঁ, তুমি ভেলা রেখেছো, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি প্রবেশ করলে কি করে? তা বলছে, কেন তুমি আমার জন্য জালনা দিয়ে একটা দড়ি ঝুলিয়ে রাখোনি? দড়ি? কোথায় দড়ি ঝুলিয়ে রেখেছি? কি বলছো তুমি? কাছে যেতেই দেখছে শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, পায়ে গায়ে পোকা হাঁটছে। ওই ক্ষীণ আলোতে দেখতে পেল যে বিল্বমঙ্গলের সর্বাঙ্গে ছোট ছোট পোকা হাঁটছে এবং দুর্গন্ধ। বলছে, তুমি ভেলায় চড়ে এসেছো, তোমার জন্য আমি দড়ি রেখেছি, তুমি বলছো কি? চিন্তামণির কোনো বুঝতে অসুবিধা হয়নি, দড়ি আমি রাখিনি। জালনার কাছে যেতেই দেখলো একটা বিষধর সাপ ঝুলে আছে। সেই সাপ ধরে বিল্বমঙ্গল প্রবেশ করেছে চিন্তামণির ঘরে। আর চিন্তামণির বুঝতে বাকি রইল না যে কোনো মরা গলিত পতিত মরাকে সওয়ার করে এই বিল্বমঙ্গল চলে এসেছে এপারে। এই পাগল বিল্বমঙ্গল! ছি 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 ছি! এই কথা ভেবে চিন্তামণি কি করলো জানেন? চিন্তামণি গিয়ে ভিতরে গিয়ে একখানা ঝাঁটা এনে সপাট করে 3খানা বাড়ি দিল বিল্বমঙ্গলের কপালে। বিল্বমঙ্গল বলল, চিন্তামণি, তোমার জন্য আমি প্রাণ ওষ্ঠাগত করে চলে এসেছি, আর তুমি আমাকে ঝাঁটার বাড়ি মারলে 3খানা আমার কপালে? বললো, হ্যাঁ, মারলাম। কারণ বিল্বমঙ্গল, আমি একজন বাজারের বেশ্যা। তুমি জীবন পাপ করে, জীবনকে তুচ্ছ মনে করে তুমি আমার কাছে এই গভীর রাতে, ঝড় জলের রাতে এসে পৌঁছেছ। যদি এর এইরকম তুমি গোবিন্দকে ডাকতে, তুমি গোবিন্দ দেখা পেয়ে যেতে, তুমি কিনা আমার জন্য জীবন পাপ করছো। যাও, বেরিয়ে যাও, যাও, জালনায় কি রেখেছি দেখে আসো, কিসের দড়ি, আর তুমি কোন ভেলা চড়ে এসেছো তুমি দেখতে দেখতে চলে যাও, আর কোনোদিন এখানে এসো না। বিল্বমঙ্গল বলল, তুমি আমাকে ঝাঁটার বাড়ি বলে? হ্যাঁ, মারলাম। বিল্বমঙ্গল বেরিয়ে গেল। বিল্বমঙ্গলে বেরিয়ে গিয়ে সেই জালনা দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখছে আমি সাপকে ধরে উঠেছি। মানে এত জ্ঞানহীন, জ্ঞান শূন্য হয়েছে ওই চিন্তামণির জন্যে, সাপ না দড়ি তার কোনো হুঁশ নেই। এবার ছুটতে ছুটতে গেল খেয়া ঘাটে গিয়ে দেখছে গলিত পচা মরা। তাই সওয়ার করে এপারে এসছে, সেই গলিত মরার যে পোকা তাই তার সর্বাঙ্গে হাঁটছে। তখন সে চিন্তা করলো যে আমাকে ঝাঁটার বাড়ি মেরেছে চিন্তামণি, বোধহয় ঠিকই করেছে। তখন কি করলো জানেন? কার্য মিথ্যেব যৎকর্ম নিয়ন্তং ক্রিয়তে অর্জুন সঙ্গং তকা ফলং চৈব সত্যাগ সাত্ত্বিক মত। হে ঋষিকেশ, কুসঙ্গে আসক্তি হয়েছি আমি। আমার এই আসক্ত থেকে আমার ভিতরে বৈরাগ্য দাও, ত্যাগ দাও। হে কৃষ্ণ করুণা